আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব। আর আজকে যাচ্ছি আমরা বৃক্ষ মেলায়। আর সেখানে আমাদের সাথে একজন গেস্টও থাকবে। তো চলেন আমরা আপনাদেরকে বৃক্ষ মেলাটা ঘুরে আনি। মেলাতে ঢুকে আমার আশিক ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তার হাতে একটা সুন্দর এনিমেল ছিল, এটা হচ্ছে ইগুয়ানা। এটাকে দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছিল, কারণ আমি অনেকদিন পর আবার ইগুয়ানা ধরতেছি। ইগুয়ানাটাকে সাবধানতার সাথে কেজে রেখে আমি আর আশিক ভাই মেলার দিকে এগিয়ে যাই। মেলার গেটে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ ছিল। মেলার গেটে একটা সুন্দর পন্ডও ছিল, দেখতে অনেক সুন্দর। আশিক ভাই এটা দেখে বলতেছে উনি নাকি বাসায় এটা বানাবে। যাই হোক, তারপর আমরা মেলার ভিতরে চলে যাই। মেলার ভিতরে অনেক সুন্দর সুন্দর ফল ফুলের গাছ ছিল, তার মধ্যে এই অর্কিড গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অর্কিড দেখলে আমার কাছে মনে হয় যে এটা একটা আর্টিফিশিয়াল গাছ, বাট মাশাল্লাহ এটার ফুলের কোয়ালিটি গুলা দেখেন, অনেক সুন্দর মাশাল্লাহ। অর্কিডের পাশাপাশি এই পাশে যে এয়ার প্লান্ট গুলা ছিল, এয়ার প্লান্টটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু টাকা নাই দেখে কিনতে পারি নাই, আমি গরিব। আম পাইকা পয়সা রয়েছে। এই যে আমার পছন্দের জিনিস মৌমাছি। হ্যাঁ, সবাই বৃক্ষ মেলাতে গাছ দেখাইলেও আমি কিন্তু গাছ না, পোকামাকড় দেখতে আসছি যে কোন গাছের ভিতরে কোন পোকা হয়। স্ট্রবেরির মতোই ছোট, তবে এটা প্রচন্ড গ্রান, বুঝছেন, অনেক বেশি গ্রান। এটাও কিন্তু ভাই সস্তা না, এই একটা গাছের দাম 2000 টাকা। বুঝেন কি একটা গাছের বিশেষত্ব না থাকে, গাছের এটা নতুন আসছে আমাদের গাছটা রাইখা দেন মাটি। ওকে ভাইয়া, আমি আপনার সাথে আমি যাই করব, আমি ওইগুলো সব আপনার লগে পার্সোনালি কন্টাক্ট করে নিয়ে নিব। এইখান থেকে ক্যারি করা খুব ঝামেলা হয়ে যাবে। বোর্ড কিছু উল্টাপাল্টা আছে দেওয়া, কারণ ওই তাড়াহুড়ো করে আনা হয়েছে, তার প্রধানমন্ত্রী তো আসছিল স্টলে। আজকে আজকে না, মানে যে 9 তারিখে উদ্বোধন ছিল তো। জি, 9 তারিখে আসছে। এটা হলো আমার খাওয়া বিদেশি ফলের মধ্যে সবচেয়ে সেরা ফল হচ্ছে এটা। বিদেশি যত ফল হচ্ছে আমি খাইছি এখন পর্যন্ত, এটা সবচেয়ে সেরা। পার্সিমনের উপর ফল নেই। সব জায়গায় খালি ক্যামেরাম্যান। হ্যাঁ, আর এই যেখানে একটা বালতি ধরনা আছে ভাই, ফার্মে এরকম একটা বালতি ধরনা আছে আপনার। ভাই এটা ভালো লাগলো দেখে। কনসেপ্টটা ইউনিক। জাস্ট একটা সাবমার্সিবল পাম্প, 3টা বালতি, আর একটা বালতি। এটা আমি জানি শ্যাম্পু গাছ না কি জানি কয়। আর এটা অশ্লীল মাইয়ারা এটা এমনি এমনি ভিডিও বানাই এটা দিয়ে। অর্কিডের কালেকশনের শেষ নেই, অর্কিডই সব থেকে বেশি। পার্সিমন হিসেবে তো ভালো ভালো পার্সিমন। এটা কি আপনি ট্রাই করছিলেন? না, না। এটা খুবই মজা। এটা কি লাইক আমরা পিস ফল বলি যেটা রে, না 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 অ্যাপেলের মতো? না না, এটা হচ্ছে পার্সিমন। এটা 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 হচ্ছে জাপানের জাতীয় ফল, আর এটা হচ্ছে স্বর্গীয় ফল বলে। এই যে এর একটা গাছ নিলো। এটা খুব মাছ হয়ে যায়, বুঝলি? হ্যাঁ। এটা কি আমি আমরা অনেকক্ষণ ধরে আমার শিখে বসছি। লিচু আম। লিচু নাম মানে দিলাম এটা। লিচু এটা কি? এটার নামটা ভুলে গেলাম। ক্যামেলিয়া ক্যামেলিয়া ক্যামিলিয়া। আয় রে ভাই, সব আমার এক্সের নাম হয় ক্যামিলিয়া, ওর নিকনেম দিছিলাম। ক্যামেলিয়া। এই যে ভাই আপনার ওই মিরাক্কেল বেরি। মিরাক্কেল বেরি আছে। এই গাছটাতে না ফল খুব কম হয় ভাই। হয় চিপা চাপা, এটার ফল কিন্তু এই জায়গায় নেই। দেখেন এটার ফল হয় কান জায়গা থেকে। এই দেখেন, এই যে ফল, একটাও পাকা ফল না। এটা কোন নার্সারি? এই যে একটা পৌঁছে দেবেন। এটা অনেক বছর আছে, এটা অনেক বছর কাজ করছে এটার মধ্যে। গাছের ডাল দেখছেন কত মোটা মোটা লাগছে। আর আপাতত ওই পাশে বন্যা হয়েছে, ওই পাশে রেস্ট্রিক্টেড। ক্যান্সার কেমো দেয় না, কেমো থেকে হচ্ছে এটার নাকি 10,000 গুণ বেশি পাওয়ার, 10 গুণ বেশি পাওয়ার কাজ করে। এটা আর বড় এই বেটা তোরে জিজ্ঞেসি, এমন নাম। আর ওরা নিচের থেকেই নামায় রেখেছে। উঠায় নেই, বুঝে নেই। নাদান হেবো। চলো দেশি। ভাইয়া, এই নাশপাতি গাছটার দাম কত? এটা 70,000 টাকা করবে, এটা নাশপাতি না, তাহলে পেয়ার ফল। পেয়ার পেয়ার আচ্ছা, পেয়ার আর হচ্ছে নাশপাতি তো সিমিলার ফল না? সেম কিন্তু আলাদা আলাদা। ওই নাশপাতি আছে ধরা আছে কোথায়? একটু গোলের একটু লম্বা টাইপ না, এটা এটা হয় কেমন এইরকম হয়ে মনে হয় একটু এমন হয়, আবার একটা আনার কোয়ালিটি কিন্তু না এরকম না। জি,
এটা কি ফুল ভাই? ফ্যাশন ফ্লাওয়ার। আচ্ছা, এটা অভাব নেই আমার কাছে। হ্যাঁ, আমরা এখন আছি রাইসা নার্সারিতে। ভাই আমি তখন খেয়াল করি নাই, ভাইয়ের পিছনে দেখলাম রাইসা নার্সারি। তো ভিডিওটা দেখলে অবশ্যই, হ্যাঁ, বিলিভ অর নট, এটা রাইসা নার্সারি। সো আজকের ভিডিওটা সুন্দর মতো করা হয়নি, কার মেইন রিজনটা ছিল আজকের বৃষ্টি। অত্যাধিক লেভেলে ভাই বৃষ্টি হয়েছে। যারা ইনসাইড ঢাকাতে আছেন বা আউটসাইড ঢাকাতে আছেন সবাই জানেন যে বৃষ্টির কি পরিস্থিতি। আমি মহাখালী ওইদিকে দেখছি, ফ্লাইওভার থেকে নামলো প্রায় এক বুক সমান পানি, আমার বুক সমান পানি। তো যাওয়া আসার কোনো ব্যবস্থা ছিল না, সুন্দর মতো যে ভিডিও করবো সেরকমও কোনো ব্যবস্থা ছিল না। সো যতটুকু পারছি আপনাদেরকে ঘুরে দেখাইছি। সো যদি ভিডিওটাকে আরো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।